দেখেন না, সারা দুনিয়া রমজান মাসে দ্রব্য মূল্যের দাম কমে আর বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম বাড়ে। ঝাড়ুদার থেকে দায়িত্বশীল পর্যন্ত সব চোর আর দুর্নীতিবাজ। শুধু ব্যবসায়ীদের দোষারোপ করলে হবে না, নীতি নির্ধারকরাও দায়ী। শুধু নীতি নির্ধারকদেরকে দায়ী করলে হবে না, ব্যবসায়ীরাও দায়ী। অথচ আরব বিশ্বে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমে যায়। শুধু কাতার সরকার 900 পণ্যের দাম কমাই দিছে। কত? বাঙালি এত পণ্যের দাম কমাইতে চায় না, শুধু তেল, চাল, ডাল, 3টা জিনিসের দাম কমায় দাও, বাঙালি খুশি আছে। দিলকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা 1 মাসে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। এই দিলকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা 1 মাসের রোজা দিয়েছেন ট্রেনিং হিসেবে, প্রশিক্ষণের জন্য। কিভাবে মুত্তাকি হতে হয়, কিভাবে শয়তানকে মোকাবেলা করতে হয়, কিভাবে নফসকে মোকাবেলা করতে হয়। ট্রেনিং চলাকালীন যেন শয়তান ডিস্টার্ব না করে, এই জন্য 1 মাস শয়তান বন্দী থাকে। তাহলে বলবেন রমজান মাসে যারা মদ খায়, জুয়া খেলে, শয়তানি করে, ওদের কাছে কোন শয়তান আসে? ওদের কাছে শয়তান আসে না, ওরা নিজেরাই শয়তান। ওরা নিজেরাই শয়তান। মানুষের মধ্যে এমন শয়তান আছে যাকে দেখলে শয়তানও লানত দেয়। কি দেয়? লানত দেয়। এই ব্যাপারে ব্যাপক ব্যাখ্যা বিগত আলোচনায় বিগত বছরে শুনেছেন। মানুষের নফস 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। যার নফস নফসে আম্মারা, ওটা হচ্ছে কাফেরের নফস। এই নফস সবসময় মানুষকে খারাপ কাজের আদেশ করে। নফসে লওয়ামা হচ্ছে মুমিনের নফস, যে নফস খারাপ কাজ করলে তাকে নিন্দা করে। কি করে? তখন মুমিন তওবা করে। আর নফসে মুতমাইন্না হচ্ছে আল্লাহওয়ালাদের নফস। এই নফস কখনো খারাপ কাজের চিন্তাও করে না, শুধু ভালো কাজ শিখায়। সুবহানাল্লাহ। তো যাদের নফস নফসে আম্মারা, বুঝলেন, এদের শয়তান লাগে না। শয়তানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা শয়তানের কাজগুলো বহুগুণ উন্নতির সাথে করে। দেখেন না, সারা দুনিয়া রমজান মাসে দ্রব্য মূল্যের দাম কমে আর বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম বাড়ে। ঝাড়ুদার থেকে দায়িত্বশীল পর্যন্ত সব চোর আর দুর্নীতিবাজ। শুধু ব্যবসায়ীদের দোষারোপ করলে হবে না, নীতি নির্ধারকরাও দায়ী। শুধু নীতি নির্ধারকদেরকে দায়ী করলে হবে না, ব্যবসায়ীরাও দায়ী। অথচ আরব বিশ্বে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমে যায়। শুধু কাতার সরকার 900 পণ্যের দাম কমাই দিছে। কত? বাঙালি এত পণ্যের দাম কমাইতে চায় না, শুধু তেল, চাল, ডাল, 3টা জিনিসের দাম কমায় দাও, বাঙালি খুশি আছে। ঠিক কিনা? কিন্তু বাজারে আজকে মার্কেটে আগুন, শপিং মলে আগুন, কারখানায় আগুন, তার চেয়ে বেশি বাজারে আগুন। ঠিক কিনা? 50 টাকার বেগুন 100 টাকা। বেগুন আগুনের দাম হয়ে গেছে। ঠিক কিনা? দাম বেড়ে গেছে চালের, দাম বেড়ে গেছে ডালের। কেন? রমজান মাসে কি কয়েক কোটি লোক বাহির থেকে ঢুকছে বাংলাদেশে? কথা বলে না, যা লোক ছিল তাই আছে। তো দ্রব্যমূল্যের দাম বাড়বে কেন? সেজন্য আপনারাও কিছুটা দায়ী। বাঙালি ইচ্ছে করলে একদিনের দ্রব্যমূল্যের বাজারকে কন্ট্রোল করতে পারে। রোজার মূল হচ্ছে সংযম, রোজার মূল হচ্ছে কৃচ্ছতা, রোজার মূল হচ্ছে মিতব্যয়ী হওয়া। আমরা 3 বেলা না খেয়ে রমজান মাসে 2 বেলা খেলেই চালের দাম অন্তত 10.5 টাকা কমবে। কথা বলেন। রমজান মাসে ইফতার করবেন, সেহরি খাবেন, মাঝখানে হালকা পাতলা নাস্তা করবেন। এই যে আপনার চাউল বেঁচে গেল। কথা বলেন। কয়েক কোটি রোজাদার যদি 1 বেলা খানা বাদ দেয় রমজান উপলক্ষে, চালের দাম বাড়বে না কমবে? বেগুনের দাম বেড়ে গেছে, বাদ দিলাম বেগুন। বেগুন দিয়া বেগুনি না খাইয়া পেঁপে দিয়া বানায়, পেঁপেনি তো খাওয়া যায়। খাওয়া যায় না? ওটা আরো স্বাস্থ্যকর। বেগুনের দাম কমে যাবে। ঠিক কিনা? আমরা ইচ্ছে করলে পারি, কিন্তু এটার রেসপন্সিবিলিটি গভর্নমেন্টকেই নিতে হবে। কারা দ্রব্যমূল্যের দাম বাড়ায়? দেখা যাবে ব্যবসায়ী যারা সিন্ডিকেট প্রধান, ওরাও রোজা রাখতেছে, কিন্তু রোজা রেখে এমন কাজ করছে যা রোজার মূল শিক্ষার বিপরীত। ঠিক কিনা? অতএব এই রমাদানুল মুবারকে 1 মাস ব্যাপী রোজা আল্লাহ ফরজ করেছেন শুধুমাত্র কি জন্যে? আমরা যেন মুত্তাকি হতে পারি।
আমাদের হৃদয়কে পবিত্র করতে পারি। সুবহানাল্লাহ। এই রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের জাতিদের উপর ফরজ করেছিলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদা। প্রত্যেক কওমের জন্য, সম্প্রদায়ের জন্যই আল্লাহ বলেন আমি শরীয়ত নির্ধারণ করেছি, জীবন চলার ক্ষেত্রে কর্মপন্থা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইতেন গোটা পৃথিবীর মানুষকে একটা জাতি বানাইতে পারতেন, কিন্তু তা তিনি করেন নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন প্রতি যুগের মুমিনদের আত্মিক পরিশুদ্ধির জন্য, হৃদয়ের পবিত্রতার জন্য। ঠিক কিনা? রোজার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে রোজা রাখার মাধ্যমে মানুষ দৈহিকভাবে পবিত্র হয়, আত্মিকভাবেও পবিত্র হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে 1 মাস কম খাওয়ার মাধ্যমে শয়তানের চলাচলের পথকে সংকীর্ণ করে। শয়তান চলে কি দিয়ে? মানুষের রগ দিয়ে। মানুষ যখন খাবার দাবার কমিয়ে দেয়, ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে, তখন রগগুলো সরু হয়ে যায়। কি হয়ে যায়? তখন শয়তানের চলতে কি হয়? কষ্ট হয়। সুবহানাল্লাহ। লিআন্না আস-সাওমা ফীহি তাসকিয়াতুল লিল বাদান ওয়া তাদঈকুল লিমাসালিকিশ শায়তান। রমজান মাসে রোজা রাখার মাধ্যমে দেহের পবিত্রতা অর্জন হয়, মনের পবিত্রতা অর্জন হয়, আর মাসালিকুশ শয়তান, শয়তান চলার পথগুলো সংকীর্ণ হয়। শয়তান যখন দেখে চলতে সমস্যা, তখন শয়তান ওই মানুষের কাছে যে সময় নষ্ট করে না। সুবহানাল্লাহ। এরপরে রমজানের রোজা রাখার মাধ্যমে মুমিন বান্দা চারিত্রিক উৎকর্ষতা সাধন করে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। হে যুবকরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করার সক্ষমতা রাখে সে যেন বিয়ে করে। কথা বুঝতেছেন? ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজা। আর তোমাদের মধ্যে কেউ বিয়ে করতে সক্ষম কিন্তু করতে পারতেছে না, সে যেন তার চরিত্র ঠিক রাখতে রোজা রাখে। কারণ এই রোজা রাখাটা হচ্ছে তার জন্য উইজা। উইজা হচ্ছে কাতউল খুসিয়াতাইন। অন্ডকোষ কেটে ফেললে মানুষ যেভাবে কন্ট্রোল করতে পারে নিজেকে, ওই রকম একটি নিয়ন্ত্রণ করার মতো নিজেকে ক্ষমতা আল্লাহ তাআলা রোজার মাধ্যমে মানুষকে দান করে। এখন আসুন রোজার বিধানগুলোকে আমরা জানব। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজাটা কতদিন? আল্লাহ বলে দিয়েছেন আইয়ামাম মা'দুদাত, নির্ধারিত কিছু দিন। নির্ধারিত কিছু সেই দিন হচ্ছে রমজান মাসে 29 দিন হলে 29 দিন, 30 দিন হলে 30 দিন।